টুকটাক কাজগুলো মেয়েদের বাবার বাড়ি থেকে শিখে আসাটা অনেক বেশি জরুরি। আমার তো মনে হয় বাবার বাড়িতে আমি কোনোদিন ঝাড়ুটাও হাতে নিইনি। পড়াশোনার করতে করতে কখন যেন সময়টা পার হয়ে গিয়েছিল, ঠিকঠাক মতো বুঝতেও পারিনি। খুব অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে রান্না বান্নাটা আমি একদমই করতে পারতাম না। রান্না করা ছাড়া যাবতীয় যে কাজগুলো সংসারে থাকে সে কাজগুলো আমি খুব তাড়াতাড়ি গুছাতে পারিনি, কারণ এই কাজগুলো তো আমি কখনো করেই নাই। কিভাবে এই কাজগুলোকে গড়ে তুলতে পারবো? কিন্তু আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির মানুষ অনেক বেশি সাপোর্ট করেছে আমাকে। তারা কখনো কাজের জন্য আমাকে কোনোদিনও প্রেশার দেয়নি। তারাও হচ্ছে খুব অল্পতেই বুঝতে পেরেছিল আমি হচ্ছে বাবার বাড়িতে কোনো কাজই কখনো করি নাই, তখন এসে শ্বশুর বাড়িতে হুট করে আমি কিভাবে কাজ করতে পারবো। আর সব থেকে বড় অবদান হচ্ছে আমার শাশুড়ি মায়ের। উনি হচ্ছে আমাকে কখনো জোর করে আমাকে দিয়ে কোনো কাজ করাতো না। আমি যখন যেটা পারতাম তখন সেটাই করতাম। উনি কখনো আমার উপর প্রেশার দিত না তোমাকে এই কাজটা করতেই হবে। উনি যদি আমাকে সাপোর্ট না করতো, উনি যদি আমাকে ভালো না বাসতো, তাহলে আমি আমার সংসার জীবনে আমার কাছে মনে হয় আমি এতদূর কখনো আসতে পারতাম না। আমাদের জয়েন্ট ফ্যামিলিতে আমার বড় ভাসুর, বড় যা, আমার ননদ, আমার দেবর সবাই কিন্তু আছে। আমি সবার থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি, সবার থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের ভাইয়া আমাকে অলওয়েজই সাপোর্ট করে এসেছে সবসময়। সংসার জীবনে যদি হাজবেন্ড ভালো হয়, হাজবেন্ড যদি দায়িত্বশীল হয়, তাহলে সেই সংসারটা কিন্তু অনেক সুন্দরভাবে গড়ে তোলা যায়। আর তার মধ্যে তোমাদের ভাইয়া তো একদম 100 থেকে 100। উনি হচ্ছে অলওয়েজ আমাকে সাপোর্ট করে গিয়েছে। উনি সবসময় আমার পাশেই কিন্তু ছিল। কথায় যদি আমি বলি তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো সংসার পেয়েছি আমি। গল্প করতে করতে তো আমি আমার রান্নাগুলোকে প্রায় কমপ্লিটই করে ফেলতেছি। আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার পর্যন্ত করতে ভুলে গিয়েছিলাম আমি আজকে কি কি রান্না করতেছিলাম। কথা শুরু করলে তো কথা একদম শেষই হচ্ছে না। যাই হোক না কেন, আমি হচ্ছে আজকে ভর্তার আয়োজন করতেছিলাম। ভর্তা খেতে তো আমার কাছে অলওয়েজই খুব বেশি ভালো লাগে। তোমরা তো প্রথম থেকে যারা আমার ভিডিও দেখে আসতেছো তারা হয়তো বা গেস করতে পারছো আমি হচ্ছে কি কি আইটেমের ভর্তা হচ্ছে তৈরি করে ফেলতেছি। যাই হোক না কেন, তোমরা কষ্ট করে একটু বুঝে নিবা যে আসলে আমি কি কি আইটেমের ভর্তা তৈরি করতেছি। ভর্তা তৈরি করতে পারে না এমন মানুষ আমার কাছে মনে হয় খুব কমই আছে। আর বাটাবাটি করতে পারে না, আমার কাছে তো মনে হয় আমি ছাড়া সবাই বাটাবাটি করতে পারে। আমিও কিন্তু এখন হচ্ছে প্রায় শিখে ফেলেছি কিভাবে বাটাবাটি করতে হয়। আমার বড় যা কিন্তু অনেক ভালো ভর্তা তৈরি করতে পারে, তার থেকে কিন্তু আমি হচ্ছে বাটাবাটিটা একটু একটু করে শিখে ফেলেছি। আমি কিন্তু এখন ভর্তাগুলোকে বাটাবাটি করতেছিলাম। আজকের ভর্তাগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি হচ্ছে তৈরি করতেছিলাম। আর আমার ভর্তাগুলো ফাইনাল লুক দেখার জন্য কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, আর দেখে কিন্তু সুন্দর একটা কমেন্ট করতে হবে। সেই কমেন্ট থেকে কিন্তু আমি হচ্ছে তোমাদের অবশ্যই হচ্ছে সাপোর্ট করে আসবো। আমাদের বাসায় তো একদম ধনে পাতার ভর্তা আর হচ্ছে রসুনের ভর্তা অনেক বেশি পরিমাণের হচ্ছে খাওয়া হয়। ধনে পাতার ভর্তা কিন্তু আমি হচ্ছে অলরেডি বানিয়ে ফেলেছি। আমি কিন্তু এখন রসুনের ভর্তার প্রসেসিং স্টার্ট করে দিয়েছি। রসুনের এই ভর্তাটা তোমরা হচ্ছে কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে বলবে। আমার কাছে হচ্ছে রসুনের ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমি হচ্ছে একাই বাটাবাটি করতেছি, ভর্তাগুলোকে ভাজাভাজিও আমি একাই করতেছিলাম, এই জন্য আমি হচ্ছে একটু একটু করে সবকিছু হচ্ছে সুন্দরভাবে ক্লিয়ার করে নিতেছিলাম। আর আমি কিন্তু ভর্তাগুলোকে অনেক ঝাল ঝাল করে তৈরি করতেছিলাম। আমার অনেক দিন ধরে হচ্ছে ঝাল ঝাল ভর্তা খেতে অনেক বেশি ইচ্ছে করতেছিল। রসুনের এই ভর্তাটা ভাজার পর দেখো কত সুন্দর লাগতেছিল। আমি কিন্তু ধনেপাতার ভর্তাটা হচ্ছে তৈরি করে ফেলছি। আমি হচ্ছে একটা বাটিতে উঠিয়ে নিলাম। উঠানোর পর হচ্ছে আমি এখন রসুনের ভর্তার প্রসেসিং কিন্তু স্টার্ট করে দিয়েছি। রসুনের ভর্তাটা যখন স্টার্ট হচ্ছে করে ফেলেছি তখন তো অবশ্যই হচ্ছে শেষও করে ফেলবো। শেষ করার পর কিন্তু তোমাদের সাথে ফাইনাল একটা জিনিস আমি শেয়ার করব, সেটা দেখে তো তোমরা হচ্ছে রীতিমতো সবাই অবাক হয়ে যাবে যে এই ভর্তাগুলো আসলে আমি কিসের সাথে খাবো। তো আমি হচ্ছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত নিয়ে চলে এসেছি। আসলে আমরা হচ্ছে আজকে চাপড়ি দিয়ে দেন হচ্ছে এই ভর্তাগুলোকে অনেক মজা করে খাবো সবাই মিলে একসাথে। হচ্ছে আম্মু তাওয়াটা হচ্ছে একটু গরম করে নিতেছিল, কারণ আজকের হচ্ছে চাপড়িগুলো আম্মু হচ্ছে বানাবে। আম্মু হচ্ছে খুব ভালো করে এগুলো বানাতে পারে, অনেক মচমচে হয় এই চাপড়িগুলো খেতে। আর এই অসাধারণ চাপড়িগুলো কিন্তু আমরা হচ্ছে এই ভর্তাগুলো দিয়ে খাবো। চাপড়িগুলো কিন্তু আম্মু বানাচ্ছিল আর আমি কিন্তু এখনো পর্যন্ত ভর্তাই বাটাবাটি করতেছিলাম। আমি কিন্তু আরো একটা ভর্তা কিন্তু আমার বাদ রয়ে গিয়েছে, সেটা হচ্ছে চাপড়ি দেখে দেন হচ্ছে মনে পড়েছে। আমার কাছে তো মনে হইতেছে যে একটু মরিচ বাটা না হলে একদম অসম্পূর্ণ হয়ে যাবে বিষয়টা। এজন্য আম্মুকে হচ্ছে বলতেছিলাম আমাকে হচ্ছে মরিচ বের করে দাও, আমি হচ্ছে মরিচ বাটাও হচ্ছে তৈরি করব এখন। হইতে হইতে কিন্তু এখানে আমি হচ্ছে রসুনের ভর্তাটা উঠে ফেলতেছিলাম আর পাশে কিন্তু মরিচগুলোকে রেখে দিয়েছিলাম, কারণ এখন হচ্ছে মরিচ বাটা বানাবো। সব ভর্তার থেকে আমার কাছে মরিচ বাটাটাই অনেক বেশি কষ্টকর মনে হয়, আর সেটাই হচ্ছে আমি হচ্ছে করতেছিলাম, একদম মহাযুদ্ধ হচ্ছে করে ফেলতেছিলাম মরিচের সাথে। যাই হোক না কেন, এগুলো কষ্ট হলেও খেতে কিন্তু অনেক বেশি মজা। আর তোমাদের ভাইয়া হয়তোবা আমার ভিডিও দেখে এগুলোকে খুব বেশি মিস করবে, কারণ এগুলো হচ্ছে তোমাদের ভাইয়ারও অনেক বেশি পছন্দ। আর হচ্ছে বাংলাদেশে আসলে হচ্ছে এগুলো খেতে ইচ্ছে করে। আর চাপড়ির তো কথা কি আর
আর বলবো, চাপড়ি তো তার আরো বেশি পছন্দ। যাই হোক না কেন, আমরা হচ্ছে খুব মজা করে সবাই মিলে হচ্ছে স্পেশাল ভাবে এগুলোকে হচ্ছে তৈরি করতেছিলাম। মরিচ বাটা কিন্তু আমার হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন তো শুধু হচ্ছে আমাদের চাপড়িগুলো গরম গরম উঠাবো আর দেন হচ্ছে খাবো। খাওয়া দাওয়ার পালা চলবে আমাদের একটু পরেই। কিন্তু আমার হাতটাকে ভালো করে ক্লিন করে নিতেছিলাম, কারণ যেহেতু অনেকগুলো ভর্তা বাটাবাটি করেছি, ঝাল তো একটু হাতের মধ্যে লেগেই গিয়েছিল। সবাই মিলে এভাবে আনন্দ করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের ভিডিওটা হচ্ছে আমার ছাড়তে একটু লেট হয়ে গিয়েছিল। যাই হোক না কেন, তোমরা তো হচ্ছে দেখে বুঝতে পারছো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।